বাড়িতে আমি আর আমার শ্বশুর ছাড়া কেউ থাকতো না। পুরো বাড়িতে আমি আর আমার শ্বশুরই থাকতাম। প্রতিদিন রাতের বেলা আমার শ্বশুর আমার জন্য একটা করে চাদর নিয়ে আসতো আর বলতো, বৌমা তুমি এই চাদরে ঘুমাও। আমাকে যখন চাদরটা দেয়া হতো সেই চাদরটা কথা না বলে আমি বিছিয়ে ঘুমিয়ে পড়তাম। আশ্চর্যজনক ব্যাপার হলো, যেদিনই আমি চাদর বিছিয়ে ঘুমাতাম তখনই আমার খুব ভালো ঘুম হতো এবং সকালবেলা ঘুম ভাঙতো। কিন্তু আমার মনে কোনো সুখ ছিল না, কোনো শান্তি ছিল না। কেন ছিল না? আমার স্বামী কিছুদিন আগেই মারা গিয়েছিল, আমি বিধবা হয়ে গেছি, যে কারণে আমার মনে কোনো সুখ বা শান্তি বা কোনো আনন্দ ছিল না। যাই হোক, এরকম করতে করতে বেশ কিছুদিন এভাবে কাটতে লাগলো। আমি সেই চাদর বিছিয়ে ঘুমাতে ঘুমাতে আমি ক্লান্ত হয়ে গেলাম। তো একদিন ভাবলাম, আমি কেন শ্বশুরের দেওয়া চাদরে ঘুমালে এত ভালো ঘুম হয় এবং সারা রাত আমি কোনো টের পাই না। তো আজকে আমি এই চাদরটা না বিছিয়েই ঘুমিয়ে পড়বো। যেই ভাবা সেই কাজ। আমি চাদরটা না বিছিয়ে আজকে রাতে ঘুমালাম। ঘুমানোর পরে দেখলাম আমার সারা রাতে কোনো ঘুম আসছে না। অনেক ঘুমানোর চেষ্টা করছি কিন্তু ঘুম আসছে না। তাহলে মনে মনে ভাবছি, ওই চাদরটার ভিতরে এমন কি আছে যে ওই চাদরটা বিছানোর সাথে সাথেই আমার এত ভালো ঘুম চলে আসে। তো এমন এপাশ ওপাশ করতে করতে হঠাৎ দেখি রাত ৩টা বাজে, কে যেন দরজা খুলছে। দরজা খোলার আওয়াজ শুনে আমি একটু নড়ে চড়ে চোখটা বন্ধ করে শুয়ে রইলাম ভাং ধরে। যখনই আমি চোখটা খুললাম দেখলাম আমার পাশে আমার শ্বশুর বসে আছে, যেটা দেখে আমি যেন আকাশ থেকে পড়লাম। ও মাই গড, আমার সাথে এটা কি হচ্ছে? যাই হোক, আমি ছোটবেলা থেকে আমি আমার চাচা চাচির কাছে বড় হই। আমার চাচি আমাকে একদমই দেখতে পারতো না। আমার চাচি খালি চেত আমাকে কিভাবে আমার ঘর থেকে ওনার ঘর থেকে বিদায় করা যায়। আর ওনার দুটো মেয়ে ছিল, ওনার দুটো মেয়ে দেখতে অনেক কালো ছিল, কুৎসিত ছিল, যে কারণে কোনো বিয়ের ঘর আসলেই শুধু আমাকেই পছন্দ করত, কেউ তার মেয়েকে পছন্দ করতো না। যেই কারণে দেখে শুনে না দেখেই এমন একটা জায়গায় আমাকে বিয়ে দিয়ে দেয়। বিয়ে দেওয়ার পরে আমি যখন আমার শ্বশুর বাড়ি আসি তখন আমার শ্বশুর আমাকে অনেক আদর করতো আর বলতো, মা তোমার শাশুড়ি যদি বেঁচে থাকতো তাহলে তোমার মতো একটা মেয়ে আমার থাকতো। তোমার শাশুড়ি নেই বিধায় আমার একটা মেয়ে হলো না, তুমি আমার মেয়ে। তখন আমি বাবাকে বলতাম যে, বাবা আমি তো আপনার মেয়ে, আপনি এত টেনশন করেন কেন? যাই হোক, এভাবে আমাদের সংসার খুব ভালো চলছিল। হঠাৎ আমার স্বামী অ্যাক্সিডেন্টে মারা যায়, যেই কারণে আমি অনেক আপসেট হয়ে যাই। আমার চাচা চাচির কাছে যেতে চেয়েছিলাম কিন্তু আমার চাচি আমাকে নিতে একদমই নারাজ। তখন থেকে আমি প্রতিজ্ঞা করলাম আমি আমার শ্বশুর বাড়িতেই থাকবো। তখন থেকে আমার শ্বশুর বাড়িতে থাকা শুরু করে দিই। আমাদের ঘরে শুধু আমার শ্বশুর আর আমি ছাড়া আর কেউই থাকতো না। যাই হোক, যখন